ব্রুডিং এ কোয়েল পাখির বাচ্চা অতিরিক্ত মারা যাচ্ছে। মূলত আপনার ভুলেই কিন্তু ব্রুডিং এ কোয়েল পাখির বাচ্চা অতিরিক্ত মারা যায়। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এ মারা যাওয়ার 5টি কারণ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নাম্বার 1, হ্যাচিং এর পর দুর্বল বাচ্চা। নাম্বার 2, ব্রুডিং এ অতিরিক্ত জায়গা দেওয়া অথবা কম জায়গা দেওয়া। নাম্বার 3, তাপের ঘাটতি। নাম্বার 4, ব্রুডিং এ খাবারের পাত্র এবং পানির পাত্র কম দেওয়া। নাম্বার 5, ভুল মেডিসিন। তো এই 5টি বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম যে কথাটি বলেছিলাম, হ্যাচিং এর পর দুর্বল বাচ্চা। অনেক হ্যাচারি মালিকগণ আছেন, বাচ্চাগুলো ফুটেই শেষ হয় না, সেই বাচ্চাগুলো কাস্টমারের কাছে ডেলিভারি দেয়। আর সেই বাচ্চাগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করে যায়, বাচ্চাগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। বাচ্চাগুলো দেখা যায় যে ব্রুডিং এ ছাড়ার আগেই বা ব্রুডিং এ ছাড়তে ছাড়তেই অনেক বাচ্চা কিন্তু মারা যায়। তো আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন, দেখে শুনে এবং বাচ্চাগুলো ঠিকঠাক মতো হ্যাচিং কমপ্লিট হওয়ার পর তারপর নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমস্যাটি হবে না এবং সুস্থ সবল বাচ্চা কিন্তু ব্রুডিং এ মর্টালিটির হার খুবই কম হবে। নাম্বার 2, তাপের ঘাটতি। দেখা যায় যে আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় ঠিকঠাক মতো বিদ্যুৎ থাকে না, অথবা বাচ্চা ব্রুডিং করলে তারা যে প্রয়োজনীয় তাপ দরকার সেই তাপ তারা দিতে পারে না। দেখা যায় যে 1000 বাচ্চা ব্রুডিং করলে এখানে 500 থেকে 600 ওয়াট তাপ দিতে হয়। অনেকেই আছে 100 ওয়াটের 2টা লাইট দিয়ে দেয়। এই 100 ওয়াটের 2টা লাইটে কিন্তু ওই 1000 বাচ্চা ব্রুডিং ঠিকঠাক মতো করা যায় না, যার জন্য কিন্তু ব্রুডিং এ অনেক পরিমাণে বাচ্চা মারা যেতে পারে। আবার দেখা যায় যে অনেক এলাকায় বিদ্যুতের ঝামেলা করে, বিদ্যুৎ ঠিকঠাক মতো না থাকলেও কিন্তু ব্রুডিং এ অনেক বাচ্চা মারা যায়। দেখা যায় যে যখন বিদ্যুৎ চলে যায়, অনেকে কি করে একটা এসিডিসি লাইট ঝুলিয়ে দেয়। বিদ্যুৎ চলে গেলে যখন এসিডিসি লাইটটি যখন ভিতরে জ্বলে, তখন দেখা যায় যে বাচ্চাগুলো ওই ওই এসিডিসি লাইটকে মনে করে যে এটাই তাপের লাইট। বাচ্চাগুলো তখন এসিডিসি লাইটের নিচে জড়ো হয়ে অনেক বাচ্চা ব্রুডিং এ মারা যায়। যখন বাচ্চাগুলো এক জায়গায় একটির উপরে একটি যখন উপর পড়ে, তখন দেখা যায় যে নিচে যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো মারা যায়। তো আপনাদের কি করতে হবে, এসিডিসি লাইট কিন্তু কখনোই ব্রুডিং এর ভিতরে দেওয়া যাবে না। যখন বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু ব্রুডিং এর উপর দিয়ে পুরো জায়গাটুকু আপনারা 80% পর্যন্ত জায়গাটুক পুরোটা ঢেকে দিবেন, সুতি কাপড় দিয়ে ঢাকবেন অথবা পলিথিন দিয়ে ঢাকবেন। একদমই ভিতরে জায়গাটুক অন্ধকার রাখবেন। নাম্বার 3, যেটা বলেছিলাম, ব্রুডিং এ অতিরিক্ত জায়গা বা জায়গা কম দেওয়া। আমরা কিন্তু একটি ব্রুডিং এ সর্বোচ্চ 500 থেকে 600 বাচ্চা দিয়ে থাকি। দেখা যায় যে আমাদের যদি ব্রুডিং এ অতিরিক্ত জায়গা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাক মতো তাপ পাবে না। বাচ্চাগুলো ব্রুডিং এর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক মতো তাপ পাবে না। ঠিকঠাক মতো তাপ না পেলে কিন্তু বাচ্চাগুলোর ব্রুডিং কমপ্লিট হবে না। এবং ব্রুডিং এর জায়গা কম দিলে কি হয়, ব্রুডিং এর জায়গা কম দিলে কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় জড়সড় হয়ে থাকবে, কুচকাচ হয়ে থাকবে। বাচ্চাগুলো যদি বেশি তাপ পড়ে যায় বা বেশি হিট হয়ে যায় ভিতরে, তাহলে কিন্তু বাচ্চাগুলো বেশি দূর ছড়তে পারবে না, যার জন্য কিন্তু অনেক বাচ্চা ব্রুডিং এ মারা যেতে পারে। নাম্বার 4, খাবারের পাত্র এবং পানির পাত্রের ঘাটতি। আমরা কিন্তু হিসাব করি 100 বাচ্চার জন্য একটি করে পানির পাত্র এবং 200 বাচ্চার জন্য একটি করে খাবারের পাত্র। অনেকে দেখা যায় যে 100 বাচ্চার জন্য কোনো একটি করে খাবারের পাত্র দেয় না। অনেকে কি করে 500 বাচ্চার জন্য একটি খাবারের পাত্র একটি পানির পাত্র দেয়, আবার 500 বাচ্চার জন্য 2টি খাবারের পাত্র একটি পানির পাত্র দেয়। এইভাবে দিলে কিন্তু খাবারের পাত্র বা পানির পাত্রের ঘাটতি হলেই কিন্তু অনেক বাচ্চা ব্রুডিং এ মারা যেতে পারে। এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো কারণও আছে, যে আরো অনেক কারণে কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এ মারা যেতে পারে। ওই কারণগুলো ভিডিও শেষে আমি একটু সামান্য আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। পঞ্চম যে বিষয়টি আমি বলেছিলাম, ভুল মেডিসিন। অনেকেই আছেন যে আসলে কোন মেডিসিন দিয়ে ব্রুডিং করবেন অনেকেই কিন্তু জানেন না। আসলে ব্রুডিং এর কিন্তু সঠিক মেডিসিন রয়েছে। আমাদের ভিডিও যদি আপনারা খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এ সঠিক মেডিসিন গুলো কি কি, কখন কোন দিন বয়স থেকে কখন কোন মেডিসিন খাওয়াবেন, কয় বেলা খাওয়াবেন, ইনশাল্লাহ এইগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। আপনারা পূর্ববর্তী ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকেই আছেন যে ব্রুডিং এ মাইক্রোনিট এবং ডক্সিবেট দিয়ে দেয়। মাইক্রোনিট এবং ডক্সিবেট কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক। এই 2টি মেডিসিন দিয়ে কিন্তু ব্রুডিং করলে কখনোই ব্রুডিং ভালো হবে না এবং বাচ্চার ব্রুডিং এ অনেক বাচ্চা মারা যেতে পারে।
এবং এর মধ্যে অন্যতম 5টি কারণ কিন্তু আমি ইনশাল্লাহ এই ভিডিওতে তুলে ধরলাম। আরো বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম আরেকটি কারণ হলো বাসি খাদ্য এবং বাসি পানি কোয়েল পাখিকে দেওয়া। দেখা যায় যে আমরা দিনে 4 থেকে 5 বার এই কোয়েল পাখির বাচ্চাকে ভালো খাবারটি দেই, বাসি খাবার দেই না। অনেকেই দেখা যায় যে খাবার একবার দিয়ে রাখে, তারা খাবার চেঞ্জ করে না। খাবার সকালে দেয়, রাত্রে দেয়, পানি একবার দেয়, আবার রাত্রে দেয়। এইভাবে পানি দিলে কিন্তু কোয়েল পাখি সঠিক পানিও খেতে পারবে না, ভালো পানি খেতে পারবে না, এবং সঠিক খাবারও খেতে পারবে না। বাসি খাবার খাবে, বাসি পানি খাবে। এই জন্যও কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এ মারা যেতে পারে। আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন খামারের ভিতরে যদি বাতাস প্রবেশ করে, ভিতরে যদি অক্সিজেনের ঘাটতি হয়, এর জন্য কিন্তু কোয়েল পাখির বাচ্চা মারা যেতে পারে। আমি কিন্তু মেন 5টা কারণ তুলে ধরেছি ইনশাল্লাহ এই ভিডিওতে। তো আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমাদের সেই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। কোয়েল পাখি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।